সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। সাথে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কৃষি কাজ নিয়ে ব্যস্ত। কেউ কেউ গরু পালন করছেন, কেউ কেউ আবার মাছ চাষ করছেন, কেউ কেউ আবার মুরগি পালন করছেন। তবে নতুন নতুন বিষয় নিয়ে অনেকেই কিন্তু বাজিমাত করতে চাচ্ছেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকে নতুন নতুন বিষয় শুরু করতে চাচ্ছেন, নতুন নতুন বিষয় কৃষিতে অন্তর্ভুক্তি করতে চাচ্ছেন। এমন একটি বিষয় আপনাদের সামনে আজ তুলে ধরবো। আজ আমরা টার্কি পালনের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবো। এতে কি সমস্যা রয়েছে, কি কি সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। বাংলাদেশের কৃষিতে এখন নিত্য নতুন সংযোজন ঘটছে। কৃষি কর্মকাণ্ডেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। দর্শক, আমরা হয়তো অনেকেই টার্কি পাখির নাম শুনেছি, তবে এটি কিন্তু খুব বেশি সহজলভ্য নয়। সাধারণত এই মুরগি বিশেষ পাখিটি আমরা শৌখিনতার দৃষ্টিকোণ থেকেই পালন করে থাকি। টার্কি মূলত আমাদের দেশের পাখি নয়, এটি নর্থ আমেরিকার একটি পাখি। যদিও মিউটেশন হতে হতে এখন এর অস্তিত্ব বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। এই পাখিটি মূলত কর্ডাটা পর্বের ফ্যাসিয়ানিডা পরিবারের অন্তর্গত। সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতের টার্কি রয়েছে। প্রজাতি ভেদেও এদের যেমন রং এর ভিন্নতা থাকে, ঠিক তেমনি ওজনেরও তারতম্য ঘটে। তবে সবচেয়ে সহায়ক বিষয় হচ্ছে এদের কিছু কিছু জাত আমাদের দেশের আবহাওয়া এবং পরিবেশের জন্য খুবই উপযোগী। তবে সবার আগে আপনাকে পুরুষ এবং মহিলা টার্কি চিনতে হবে। পুরুষ টার্কি আকারে বেশ বড়। এদের গলার নিচে থলের মতো কিছু অংশ থাকে, যেগুলো দেখতে অনেকটা টিউমারের মতো। সাধারণত ওরা যখন জোরে জোরে ডাকে তখন এই বিবর্ধিত অংশ এবং বায়ুথলি ব্যবহৃত হয়, যেটি টার্কির গলায় থাকে। পুরুষ টার্কির মাথার উপর থেকে ঠোঁটের উপর দিয়ে একটি বিবর্ধিত অংশ থাকে। যখন পরিপূর্ণ বয়সপ্রাপ্ত হয় ঠিক তখনই এটি দেখা যায়। যখনই হাত দিয়ে এটি ধরা হয় ঠিক তখনই এটি আবার গুটিয়ে যায়। তবে বাচ্চা অবস্থাতে যখন এর বয়স প্রায় 3 মাস হয় তখন চেনার উপায় হচ্ছে গলার নিচে হালকা ফোলা অংশবিশেষ। প্রাপ্তবয়স্ক টার্কি মাঝে মাঝে আবার শরীরের পাখনা ফুলিয়ে রাখে এবং পিছনের পাখনা ছড়িয়ে রাখে, অনেকটা ছোট ময়ূরের মতো দেখতে লাগে তাদেরকে। আর মহিলা টার্কির এগুলোর কিছুই থাকে না, আকারে পুরুষের তুলনায় বেশ ছোট এরা। সাধারণত টার্কি দুই ভাবে পালন করা হয়। একটি হচ্ছে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায়, আর আরেকটি হচ্ছে খোলা জায়গায় মুক্ত অবস্থায়। ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় পালতে হলে খেয়াল রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে। তাছাড়া টার্কিকে নিয়মিত সবুজ খাবার ও দানাদার খাবার দিতে হবে। সবুজ খাবার হিসেবে কচুরিপানা বা হেলেঞ্চা দেওয়া যেতে পারে, যা ধারালো কিছু দিয়ে কেটে কেটে টার্কিকে দিতে হবে। টার্কির মোট খাবারের 50% এই সবুজ খাবার দিতে হবে। সাধারণত এই সবুজ খাবার, যেগুলো হচ্ছে কচুরিপানা বা হেলেঞ্চা, এগুলো কাটার পর জীবাণুনাশক দিয়ে ধৌত করে নিতে হবে, তারপর পাখিকে দিতে হবে খাওয়ার জন্য। টার্কি পালনের ক্ষেত্রে নিয়মিত সুষম খাবার দিতে হবে। যদিও এদের বেশ কিছু প্রজাতি শুধুই শাকসবজি খেয়ে বেঁচে থাকতে পারে, তবে বদ্ধ অবস্থায় পালতে হলে টার্কিকে সুষম দানাদার খাবার দিতে হবে। এই সুষম দানাদার খাবারটি খুব সহজেই তৈরি করা যায়। এই খাবার তৈরি করতে ফিড, যেই খাবারটি আমরা পোল্ট্রি ফিড হিসেবে ব্যবহার করে থাকি, আরো দরকার ধান, গম ও ভুট্টার মিশ্রণ। তারপর সমপরিমাণে ধান, পোল্ট্রি ফিড, গম ও ভুট্টার মিশ্রণ একত্রে মিশিয়ে এই সুষম খাবার তৈরি করতে হয়। তবে পোল্ট্রি ফিড সবসময় ব্যবহার করা ঠিক নয়, যদি এতে কোনো বিষাক্ত রাসায়নিক উপাদান থেকে থাকে। টার্কি পালনের আরো একটি উপায় হচ্ছে মুক্ত অবস্থায় পালন।
এতে একটি সুবিধাও আছে, যা হলো টার্কি মুক্তভাবে ঘুরে ফিরে ঘাস, সবুজ সবজি খেতে পারে। তবে এর অন্যতম একটি অসুবিধা হলো এরা মুক্ত অবস্থায় থাকাকালীন বিশেষ করে পুরুষ টার্কিরা বেশ মারামারি করে। এরা একে অন্যের সাথে এমনভাবেই মারামারিতে লিপ্ত হয় যাতে করে অনেক সময়ই আহত হয়ে যায়। তবে যেই পুরুষ টার্কি জয়লাভ করে সেই জন যেন এলাকার রাজা হয়ে যায়। অনেক সময় আবার কয়েকটা পুরুষ টার্কি মিলে একটি টার্কিকে আক্রমণ করে। তবে মুক্ত অবস্থায় পালনের কারণে খরচের পরিমাণটাও বেশ কমে যায়। অন্যদিকে বদ্ধ অবস্থায় টার্কি পালনের ক্ষেত্রে বিভিন্ন বয়সের টার্কিকে খুব সহজেই আলাদা করে রাখা যায়। নতুন এই চিন্তা ভাবনার সাথে কিছু লোকেরও কর্মসংস্থান হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ এখন এই সকল টার্কি কিনতে আসছে। বাক্সের মধ্যে এই টার্কিগুলোকে স্থানান্তর করা হচ্ছে। দর্শক, আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সাথে, যিনি বেশ অনেক দূর থেকে এসেছেন এখানে এই টার্কি খামারে টার্কি ক্রয় করার জন্য। চাচা, আপনি কই থেকে শুনলেন যে টার্কি পালন করা যায় বা কেন উদ্বুদ্ধ হলেন কেন? আমি উদ্বুদ্ধ হয়েছি ওই যে আমার পোলা সৌদি আরব এই ফেসবুকে দেখে তারপরে আমারে বলছে, আর এই ছোট পোলায় খবর লইছে আর কি। তো কি মনে হয়, বাসায় তো এমনি হাঁস মুরগি পালা হয় বা মুরগি পালা হয়, তো মুরগি পালনের সাথে সাথে কি এই টার্কি পালন করতে পারবেন? ইনশাল্লাহ পারবো। এমনি পরামর্শ কই থেকে পাইছেন? ট্রেনিং বা কোনো প্রশিক্ষণ পাইছেন কিনা? এমনি প্রশিক্ষণ দেই নাই, তাহলে নিজে এই জন্যই আইসি, আর নয় এই লইয়া গেল না বাড়িতে আমি দেখতে আইসি। মানে একবারে এসেছেন, শিখেও গেলেন, আবার করতে পারবেন, তাই তো? জি, আমার এই মনে করেন দেখে গেলাম, আমার এটা অভিজ্ঞতা আছে, আশা করি পারবো। টার্কি পালনের অন্যতম একটি সমস্যা হলো পুরুষ টার্কির আকার বেশ বড় মহিলা টার্কির তুলনায়। তাই মহিলা টার্কির সাথে মিলনের ক্ষেত্রে মহিলা টার্কিকে ধরে নিয়ে মিলন করাতে হয়, কেননা এতে করে ডিম থেকে বাচ্চা হওয়ার হার বেড়ে যায়। মহিলা টার্কিকে নিচু করে ধরলেই পুরুষ টার্কিটি চলে আসে। তবে সেক্ষেত্রে রঙের মিল রাখাটাই ভালো। টার্কির ডিমের আকার প্রায় হাঁসের ডিমের মতো দেখতে। একটি টার্কি পূর্ণবয়স্ক প্রাপ্ত হয় 6 থেকে 6.5 মাস বয়সে। তারপর থেকেই তারা ডিম দেওয়া শুরু করে এবং বছরে প্রায় 80 থেকে 100টি ডিম দিয়ে থাকে। ডিম থেকে যখন বাচ্চা হবে তখন বাচ্চাকে বিশেষভাবে যত্ন নিতে হবে। তার জন্য লাইটের ব্যবস্থা করতে হবে এবং দানাদার খাবার দিতে হবে। খাবার হিসেবে আমরা তাদেরকে ফিড দিতে পারি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। বর্তমান সময়ে নিত্য নতুন ধারণা সত্যিই বাংলাদেশের কৃষির রূপ পাল্টে দিতে চাচ্ছে। তবে আমাদের এই নতুন ধ্যান ধারণাকে খুব নিবিড়ভাবে বিশ্লেষণ করতে হবে এবং এর কি সমস্যা রয়েছে, এর কি সম্ভাবনা রয়েছে সেগুলো খুঁটিয়ে দেখতে হবে। তাহলেই এগিয়ে যাবে আমাদের দেশ, এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম কিভাবে টার্কি পালন করতে হয়, এর কি কি সমস্যা রয়েছে এবং বেশ কিছু নতুন উদ্যোক্তা যারা বেশ আগে থেকে শুরু করেছেন এই টার্কি পালন, তারা বেশ সচ্ছল এখন বর্তমানে এবং বেশ ভালোভাবেই কিন্তু অগ্রসর হচ্ছেন। নিঃসন্দেহে ভালো একটি ভবিষ্যৎ রয়েছে এই টার্কি পালন। তবে আমরা আশা করব এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আরো বেশি এগিয়ে আসবেন, আর আরো বেশি এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ, আরো এগিয়ে যাবে বাংলাদেশের কৃষি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।